হ্যালো বন্ধুরা, আমি মুন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে। তো সবাইকে আগে গুড মর্নিংটা জানিয়ে নিই। তো সবাইকে ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং। আর এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি আর এরপরে ধোবো ডাল। তো একটু রান্নাটা করে আমাদের আজকে বেরোনোর প্ল্যান আছে। আর আমার প্রেশার কুকারটা জানো তো খারাপ হয়ে গেছে, মানে ওই যেটা সেফটি ভালভ থাকে না, ওটা নষ্ট হয়ে গেছে। অনেক দিনের প্রেশার কুকার, তো হওয়াটা স্বাভাবিক। একটু ওটাকে সারাই করতে হবে, তারপরে ইউজ করতে পারবো। আর এইভাবে গ্যাসে ডাল সেদ্ধ করতে জানো তো অনেকটা টাইম লাগে, এতে গ্যাসও পড়ে বেশি। প্রেশারে দিলে 2টো সিটিতেই ডাল সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি এই যে বাটিটাতে ডাল সেদ্ধ বসাবো, তো বার করে নিয়েছি ওটা। আর চালটা আমি খুব ভালো করে ধুই, যতক্ষণ ওই ঘোলা ঘোলা জলটা বেরোয় ততক্ষণ আমি চালগুলোকে ধুই। আর এই যে 3টে খাপ করা আছে এই ডাব্বাগুলোর মধ্যে, তো এর মধ্যে আমি মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে তরকা ডাল রেখেছি। আর একটা আছে তার মধ্যে আমার কাবলি ছোলা আছে, লাল ছোলা আছে, আর আছে হচ্ছে রাজমা। আরও একটা কৌটো আছে, সেটা আমি এখনো বাড়াইনি, মানে বার করিনি, ওটা নতুনই আছে। তো আপাতত আমি 2টোই ইউজ করছি, 3টে কিনেছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের একটু বেরোনোর কথা আছে। আমি আর মান বেরোবো, তো অ্যালেক্সা উঠে এসছে। অ্যালেক্সাকে বললাম যে তুই একটু বাড়িতেই একা একা থাকিস, আর আমার আর বুবুর বেরোনোর আছে। অ্যালেক্সা না দিদিকে বুবু ডাকে। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা জিজ্ঞাসা আছে আমার। তোমরা আমার এই রান্নার জায়গাটা দেখে বলো তো, এটা কি নোংরা, অপরিষ্কার, অগোছালো? একটু জানিও যে আমার রান্নার জায়গাটা তোমাদের কেমন লাগে। আর এই যে এখানে জানলায় যে 2টো গাছ রাখি, গাছ দুটোকে আজকে বাইরে দিয়ে এসছি রৌদ্রের জন্য। কারণ আজকে রোদ্দুরটা ভালো উঠেছে, তো গাছগুলোকে ভালো করে স্নান করিয়েছি। কারণ হচ্ছে এই যে রান্নার এখানে রাখি, তো তো একটু তেল কাস্টে পড়ে যায়। তো গাছগুলোকে ভালো করে ধুয়ে ঘষে ঘষে সেগুলোকে আজকে রৌদ্রে দিয়েছি, যাতে সমস্ত পাতায় ভালো করে রোদ্দুরটা পায়। আর ওই বাইরে একজন পিসি এসেছিল, তো ওনার সাথেও একটু আমি কথা বলছিলাম। তো নিজেদের সমস্ত পার্সোনাল কথা তো আর শেয়ার করা যায় না, তো সেই জন্যই কিছু কিছু সময় সাউন্ড মিউট করে দিতে হয়, দিয়ে তারপরে ভয়েস ওভার করতে হয়। কারণ এখন আমি ভিডিওর কথার থেকেও বেশি ওই পিসির সাথেই কথা বলছিলাম, আর সেগুলো একান্তই মানে পার্সোনাল কথাবার্তা, তাই জন্য মিউট করা, বুঝেছো? আর আজকের এই ভিডিওটা আমি 2 দিনের ভিডিওকে অ্যাড করে আপলোড করব, ঠিক আছে? কারণ একদিনে আমার পুরোটা ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেকগুলো কাজ ছিল। তো এটা প্রথম দিনের ভিডিও, যেদিন আমি ঘরে রান্নাবান্না করেছিলাম, অ্যান্ড তারপরে গেছিলাম হাটে। তো হাটের থেকে কিছু জিনিসপত্র কিনেছিলাম, কি কি কিনেছি দেখতেই পাবে। আর ভেবো না যে হাটের জিনিস দেখে খারাপ, কারণ একটা সময় না যখন মার্কেট ছিল না, বড় বড় শপিং মল ছিল না, তখন কিন্তু এই হাটই ছিল। আর এই হাটেই কিন্তু বিভিন্ন ও কারিগরদের কারখানার জিনিসপত্র বিক্রি হয়, নানান রকম জিনিসপত্র। তো সেগুলো যে খারাপ তা কিন্তু নয়, যেহেতু আমার বাবা যেহেতু গার্মেন্টস বিজনেস ছিল, তো সেই জন্য আমরা জানি যে যেই জিনিসগুলো বড় বড় শপিং মলে বিক্রি হয়, সেই জিনিসগুলো সেই কারিগর বা সেই যে প্রোডাকশান করছে, তো তারা কিন্তু হাটেও সেল করে। তো আর সেখানে বলতে পারো শপিং মলের থেকে বা বড় বড় দোকানের থেকে দামটা অনেক কম হয়, কারণ দোকানের ট্যাক্স থাকে, লাইটের বিল ফিল সমস্ত কিছু ওরা ধরে নেয় জিনিসের সাথে, মানে জিনিসের দামে। কিন্তু হাটে কিন্তু সেটা হয় না। তো যাই হোক, এইদিকে আমি উচ্ছে বার করে নিচ্ছিলাম, আজকে উচ্ছে করব আর মুগ ডাল করব। তো এই যে এদিকে আমি কেটে নিচ্ছি এগুলো, ঝটপট 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 কাজ করছি আর গল্পও করছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো কেউ ভেবো না যে হাটের জিনিস দেখে খারাপ। না, খারাপ কিন্তু মোটেই না, দেখে বেছে নিতে পারলে হাটের জিনিসও খুবই ভালো হয়। আর চলো তারপর দেখো, হ্যাঁ যেটা আরেকটা কথা বলছিলাম যে হ্যাঁ, আমার এই জায়গা, আমার ঘর দেখে তোমাদের কি মনে হয় আমি খুব নোংরা, অপরিষ্কার, অগোছালো? কারণ এই ধরনের কথাবার্তা আমি শুনছি, তো যে আমি একটা জায়গায় নোংরায় বসে ভিডিও করি। তো এই বলে না, একটা কথা আছে না, ইয়ে বাত কুছ হজম নেহি হুই, তো আমার হচ্ছে সেই ব্যাপার। এই কথাগুলো আমার ঠিক পছন্দ হলো না, মানে ঠিক
বিশ্বাস করতে পারলাম না যে ভাই আমি নোংরা জায়গায় বসে ভিডিও করি। না না, এটা একদমই নয়। যে বলছো জানি না সে কেন বলছো, আমার সাথে তার হঠাৎ করে কি শত্রুতা, কারণ তাকে আমি বেশি দিন চিনিও না, হার্ডলি হয়তো 2-3 সপ্তাহ ধরে চিনেছিলাম। সে নিজেই যেচে এসছিল, ভিডিও দেখে কমেন্ট করেছিল, ইভেন সে নিজে যেচে আমাকে কল করেছিল। তারপরে দেখছি সে হঠাৎ করে আমার সাথে এইরকম আচরণ শুরু করেছে। কিন্তু আজকে ইউটিউবে যবে থেকে আছি, তো এটা আমি খুব ভালো করে বুঝে গেছি যে তুমি যার ভালো করবে, যার উপকার করবে, তোমার পেছনে বাঁশটা কিন্তু সেই সবার আগে দেবে। আমার এই কথার সাথে কজন ক্রিয়েটার সহমত এটাও আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ, জানাতে একদম ভুলবে না। যাদের তুমি ভালোবাসবে, যাদের তুমি কেয়ার করবে, যাদের তুমি আগলে রাখতে চাইবে, সেই কিন্তু সবার আগে তোমার আছলা বাসটা দেবে। কারণ এটা ইমোশনের জায়গা নয়, এটা প্রফেশনের জায়গা। আর হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ভুলভাল কথা ছড়াচ্ছে যে ইউটিউবে যার চ্যানেল সাবস্ক্রাইব করা নেই বা যার ভিডিও দেখা নেই, কোনো একদিন দেখে তার ভিডিওতে গিয়ে তুমি কমেন্ট করতে পারো না, এটা নাকি ইউটিউব গাইডলাইন্সের বাইরে। ভাই, এরা কোথা থেকে আসে? বিশ্বাস করে আমি এক এক সময় ভাবছি এরা কোথা থেকে আসে। মানে একটা চ্যানেল খুললাম, দিনে 10 বার করে বকবক বকবক করতে বসে পড়লাম, আননেসেসারি কথা বললাম যে কথার কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, এদেরও মানুষ সাবস্ক্রাইব করে, এদেরও দেখে, এদেরও সাপোর্ট করে। হ্যাঁ করে, এখন অনেক রকমই তো মানুষ আছে, সুস্থ মানুষের থেকে অসুস্থ মানুষই বেশি আছে। তো যাই হোক, এখানে আমি ফার্স্টে কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরেই ছুলুনি যেটাকে বলে, তো সেটা দিয়ে ছুলে নিচ্ছি। আমি না এই ধরনেরই কথাবার্তা বলি, শুদ্ধ কথাটা চট করে মুখে আসে না, তো কেউ কিছু মনে করো না। একদিকে ভাত নাড়া দিচ্ছি, একদিকে ডাল নাড়া দিচ্ছি, একদিকে মানে দশভুজা হয়ে গেছি। আজকে কাঁচা ধোয়া ভেজাইনি, অনেক কাঁচারও আছে, সেগুলোও কাচতে হবে আস্তে আস্তে। আর ডালেও আমি একটু কুমড়ো দেবো, ভেজে টুকরো টুকরো ডুমো ডুমো করে কেটে হালকা একটু শ্যালো ফ্রাই করে ডালে দিয়ে দেবো। মুগ ডালে খেতে কিন্তু খুব ভালো লাগে। জিরে তেজপাতা ফোড়ন দেবে, শুকনো লঙ্কা, আর একটু কুমড়োটাকে শ্যালো ফ্রাই করে ডালে দিয়ে দেবে, দারুণ খেতে লাগবে। কখনো খেয়ে দেখো। আর এতক্ষণ আমাদের জলের টাইমও হয়ে গেছে, প্রায় 11টা বাজে, তো জলের টাইম হয়ে গেছে, এবার যাবো কলে। কল আর এই যে পাইপ লাগানো, এই যে এখানে একটা গামলা রাখি ভরি, এই একটা, ওই একটা, ওই একটা, ঠাকুরের বাসনটা ধোবো, আর খানিকটা গামলা মানে বালতি ঘরের সামনে ওখানে রেখে দিয়েছে মান। এবার আমি এগুলো ভরে চলে যাব। এইভাবেই হচ্ছে ভরা জলে কাজ করতে হয়। এই সেই আমাদের ব্রিজ, অরবিন্দু সেতু, আর আমরা যাচ্ছি হাটে, হরিষার হাটে। হ্যাঁ, আজকে রোববার, হরিষার হাট বসেছে, তো আমি আর মান যাচ্ছি, দেখতে পাবে কী কী কিনবো। হ্যাঁ, আর ভিডিওটা মান করবে কী কী কিনছি না কিনছি। অসম্ভব এই নোংরা নোংরা পাশে, চলো দেখতে থাকো। রাখ। তো রাস্তায় ভীষণ শব্দ ছিল জানো, এই গাড়ি ঘোড়ার শব্দ, বাপরে বাপ, কান খারাপ হয়ে যাচ্ছিলো। আর দেখো আমরা এখনো ব্রিজ থেকে নামিনি, আর এখান থেকেই হাট অলরেডি বসে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অরবিন্দু সেতু, অরবিন্দু ব্রিজ, ব্রিজের ওই পারটা গৌরীবাড়ি টু খান্না হাটটা বসে, আর আমার বাড়ি হচ্ছে ব্রিজের এপারে। আর এতক্ষণে আমাদের প্রায় মোটামুটি অনেকগুলোই কেনাকাটি হয়ে গেছে। এখানে আমাদের লাস্ট কেনাকাটি ছিল, তো এটা কমপ্লিট করে আমরা ফিরবো বাড়িতে। তো দেখো এখানে মানে আমাদের পাড়াতেই যারা কারখানা আছে, যারা বানায় জিনিস, তারাই আসে এখানে বিক্রি করতে, তো ওই জন্য এখান থেকে আসলাম। হ্যাঁ, পাড়া বলতে পারো পাড়ার থেকে নিয়ে নেওয়া, না পাড়ার থেকে নিতে চাই না, হাটে সবাই যা দাম দিয়ে নিচ্ছে সেই দামেই নিতে চাই, তো সেই জন্যই এখানে আসি। তো এসছি দাম দস্তুর করে নিয়ে নেব। আর আমার মেয়েরা যে ধরনের মানে ইজার প্যান্ট যেগুলো ইউজ করে, সেগুলো শপিং মলে অন্তত আমার কোনো দিন চোখে পড়েনি, তো সেগুলো এই হাটেই এখানেই পাওয়া যায়, তো এই জন্য এখান থেকে নেওয়া। আর হ্যাঁ, ওদের কিছু হুডি ফুডি এই ধরনের জ্যাকেট কিছু কিনেছি শীতের, সেগুলো তোমাদের সাথে দেখাবো কি কি কিনেছি না কিনেছি, সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে দেখানো হবে, কারণ বাড়ি ফিরে আমাদের অনেক কাজ আছে। তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিস নেওয়া হয়ে গেছে, তো আমরা এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, ফেরার সময় হেঁটেই ফিরেছি, কারণ আমার একটু এটিএমে যাওয়ার ছিল। আর
ব্রিজের এপারে এটিএমটা অনেকটা দূরে হেঁটে যেতে হয়, তাই জন্য আমরা হেঁটেই ফিরেছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, নেক্সট দিন যেহেতু আমি রান্নাবান্না করিনি, তো সেদিন আমি কি করেছি সেটা আগে দেখো চলো। এই যে আমি গোদরেজের ব্ল্যাক হেয়ার কালারটা, এগুলো ইউজ করা ঠিক না, আমি স্ট্রিক্সের প্রফেশনাল হেয়ার কালারগুলো ইউজ করি, বাট সেটা ফুরিয়ে গেছে, আমার মার্কেটে যাওয়া হচ্ছে না, আনা হচ্ছে না। সো আজকে এটা আমি ইউজ করলাম। আর এই যে রান্নাবাড়ি আজকে কিন্তু কিছু নেই, আজকে এই কারণে রান্নার তোড়জোড় নেই, কেন কি আজকে মায়ের ওখানে খেতে যাব। ওই যে আমার কাজগুলো দেখছো, এই যে বাসনপত্র সব ধুয়ে রেখেছি উপর উপর করে। এই হচ্ছে আমার রান্নার জায়গা। তো আজকে রান্নাবাড়ি নেই, ছুটি, ঠিক আছে। আর এই যে ঘরের অবস্থা হচ্ছে, এই যে এখানে শাড়ি বার করে রাখা আছে, মান কোনটা পরবে জানি না, বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে শাড়ি পরবে না। এই যে এটাও একদম নতুন, এটা একদিন কি দুদিন হয়তো পরেছিলাম। আর হয়েছে আমার ব্ল্যাক তাঁতের শাড়ি, ব্ল্যাক কিন্তু এটা একদম জেড ব্ল্যাক। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে হচ্ছে ঠাকুরের বাসন মানে কিছুটা যেটা ওই বাড়িতে ছিল, মা দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি গুছিয়ে রেখে এসেছিলাম, বাবা দিয়ে গেছিলো। আর ওই যে আমার ঠাকুরের ছোট্ট সিলিন্ডার। আর হাটে গেছিলাম, যেগুলো কিনেছি ওইগুলো এই যে ধুয়েও দিয়েছি, এবার এগুলো সব প্যাকিং করে ফেলবো। এগুলো হুডি আছে, আর ফুল হাতা যেগুলো কিনেছিলাম সেগুলো অলরেডি প্যাক করা হয়ে গেছে, মানে ব্যাগে ভরা হয়ে গেছে। এই যে ট্রলিতে এটাতে ভরা হয়ে গেছে সেগুলো। আর আমি কালার লাগিয়ে নিয়েছি, আর এখানেও কালার লাগিয়েছি, এখানেও লাগিয়েছি, হাতেও লাগিয়েছি, যাই হোক হয়ে যায়। তো এইগুলো কি বলো তো, যদি কখনো এরকমভাবে কালার লেগে যায়, তো নেল পলিশের যে রিমুভার আছে সেই রিমুভার দিয়ে কিন্তু তোমরা একটু তুলোয় লাগিয়ে এগুলো রিমুভ করে নিতে পারবে। এখনও করতে পারো, মানে লাগার সাথে সাথেও করতে পারো, বা আফটার বাথ স্নানের পরেও করতে পারো, রিমুভার দিয়ে খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়। তো চলো 5-10 মিনিট থাকবো, বেশিক্ষণ থাকবো না। দিয়ে মানে বেশ কিছু গ্রে হেয়ার হয়ে গেছে দেখছি এবছর, গত বছর অবধি ছিল না। তো ডক্টর বললো এগুলো টেনশনের জন্য হচ্ছে গ্রে হেয়ার, খাওয়া দাওয়া ফুড হ্যাবিট ঠিকঠাক নেই এখন, এইসব কারণে। তো হোক, ডাজন্ট ম্যাটার। তো যাই স্নান টান করি, করে তারপর আজকে মায়ের ওখানে খাওয়া দাওয়া বলেছে খেতে। বাতোं का कुछ असर हुआ, বুঝলে, মানে যে এত কথা বলেছি না ভিডিওতে, লাইভে, কানে তো যায় না দেখুক, তো সেগুলোর একটু কিছু আসার হয়েছে, যার জন্য কালকে রাত্রি থেকে বলে গেছে ওনার মায়ের ওখানে খেতে যেতে। আজকেও সকালে ফোন করেছিল, তাই বললাম আর আমাদের যেতে দেরি হবে, আমরা স্নান টান করে ঘরের কাজ টাজ সেরে যাব। তো এবার স্নান করবো, করে রেডি হয়ে বেরোবো। চলো তোমরাও দেখো কি খাওয়ায় আজকে আমাদের। আর এখানে দেখো আমরা মায়ের এখানে খেতে চলে এসেছি। আর হ্যাঁ, এই ঘরটা অনেক দিনের, প্রায় 45 বছর বয়স হয়ে গেছে, তো মেঝেটা এরকম খ্যাদ্রা ব্যাদ্রা হয়ে গেছে। ঘরটা অনেকবার দাদা বলেছে সারাই করার কথা, কিন্তু মা করতে দেয়নি। ও এইটা সবসময় ক্যারি করে, বন্ধুদের বাড়িতে যাস বার্থডেতে খেতে, তখনও কি এটা লাগিয়ে নি, ওরা কিছু বলে না। আর এদিকে আমি জামা কাপড়গুলো আয়রন করে নিচ্ছিলাম, কারণ এগুলো সব প্যাকিং হবে। আর ঘরটা উলট পালট হয়ে আছে, যেহেতু সব গোছগাছ চলছে, বাসনপত্র জিনিসপত্র সব উল্টে পাল্টে আছে, যেহেতু তোড়জোড় করে আমার গোছগাছ চলছে। তো জানি না ঘর কতদিন আমি গুছিয়ে উঠতে পারবো, আর কতদূর গুছিয়ে উঠতে পারবো। আর এখানে আমি কিছুতেই ক্যামেরাটা, মানে ফোনটা সেট করতে পারছিলাম না, যে ভিডিওটা আমি কি করে করব। যাই হোক অনেক কষ্টে করলাম, অনেকগুলো আয়রন করা হয়ে গেছে। তারপর মনে হলো আচ্ছা এত যখন আয়রন করছি একটুখানি ভিডিও করি, তো তারপরে আমি ভিডিও করা স্টার্ট করলাম। আর এদিকে আমার এই সালোয়ারটা, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর, দামেও কম, নিতে পারো, মিশোর জিনিস কিন্তু খারাপ হয় না। অনেকেই বলে মিশোর জিনিস কমপ্লেন করে, বাট আমি যে কটা জিনিস নিয়েছি খারাপ কিছু কোনো জিনিসই হয়নি। তো আমি বলবো হ্যাঁ, মিশোর জিনিস নিতে পারো। এই আয়রন করে ভাঁজ করে সমস্ত ওই ট্রলিতে ঢোকানো হবে,
তো দেখো কীভাবে আমি কাজগুলো করছি। তোমরা বলতে পারো যে আমার সংসারে দুটো বড় বড় মেয়ে আছে, একজন কলেজে পড়ছে, একজন ক্লাস 9-এ পড়ছে, কিন্তু বিশ্বাস করো ওরা কোনো কাজ করতে পারে না, করতে চায়ও না আর করতে পারেও না, আর আমি করাইও না। কারণ কেন কেন কি জানো তো, নিজে যেই জীবনে জিনিসগুলো ভোগ করেছি না, সেগুলো আমি মেয়েদেরকে দিতে চাই না। এবার অনেকে বলবে যে তাহলে তো ওরা কাজ শিখবে না, একটা মেয়ের কাজ শেখার খুব প্রয়োজন। কিন্তু আমি বিশ্বাস করি চাপে পড়লে, ঠেলায় পড়লে সবাই সব কিছু শিখে যায়। একটা সময় আমিও হয়তো সেরকমভাবে অনেক কিছু জানতাম না, কিন্তু আজকে একা সমস্ত কিছু করছি। তো আমি কি যা কিছু করছি সব কি আমি জানতাম না, কিন্তু সময়, পরিবেশ, পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে আর আমি করছি। আর প্রথমে আমি পিঁড়ি নিয়ে বসেছিলাম, পিঁড়ি নিয়ে বসে আয়রন করছিলাম, তারপর দেখছি কোমরে খুব প্রেশার লাগছে, তো যার জন্য আমি মাটিতে বাবু হয়ে বসে আয়রন করছি। আর এইভাবে টি শার্ট ফিশার্ট সব আমি আয়রন করে নিয়েছি। দুটো গোছানো হয়ে গেছে, এটাও গোছানো না, দুটো গোছানো হয়নি, এগুলো এখনও বাকি আছে, কিছু কিছু জিনিস ঢুকবে। এটার মধ্যে নিয়েছি যেগুলো আর কি ইমিডিয়েট লাগবে সেগুলো। আর আর এখানে আচ্ছা, ওইখানে ওই অ্যালেক্সার জামা প্যান্ট ছেড়ে রেখেছে, সেগুলো রয়েছে, সকালে ধোবো। আর এ দেখো আমি না ঠাকুরের এসব বানাচ্ছিলাম, পঞ্চু টঞ্চু। আসলে কদিন ধরে মন মেজাজটা একদম ভালো নেই, তো ঘরে একা একা কোনো ভিডিও টিডিও কিছুই করছি না, ঘরেই চুপচাপ বসে আছি। তো ভাবলাম কিছু বানানো যাক। এই পঞ্চুটা বানিয়েছি, এই এই ব্ল্যাঙ্কেটটা বানিয়েছি ঠাকুরের, মানে একটা ঢাকা দেওয়ার মতন, এটা বানিয়েছি। এগুলো বেশ বসে বসে বানালাম, সব কুরুশ কাটা দিয়ে বানিয়েছি। এখনও রয়েছে অনেক কিছু, বানাবো টুকটুক করে। তো আমাদের বড় ট্রলিটা মোটামুটি গোছানো হয়েছে, ছোট ট্রলিটা এখনও বাকি আছে। মানে এখানে কি বলতো, আপাতত এরকমভাবে রাখা হচ্ছে, আরও যা যা ঢোকানোর আছে সব কিছু এক জায়গায় করে তারপরে ঢোকানো হবে। কারণ কিছুটা আলমারি থেকে বার করা হয়েছে, কিছুটার মানে ট্রলি আরও আছে যেখানে শীতের পোশাক রাখা হয়, সেখান থেকে বার করা হয়েছে। কিছু গরমের পোশাক তুলে রাখা হবে। সব তো লাগবে না, যে কটা সম্ভব সে কটাই এখন নেওয়া হবে। তো যাই হোক, ওভাবেই রাখছি। আমার একটা সোয়েটার, মেয়েদের কিছু সোয়েটার, ট্রাউজার এরকমভাবে নিয়ে নিয়েছি, যে আপৎকালীন সময় যাতে আমি কাজে লাগাতে পারি, ছোটাছুটি না করতে হয়। তো সেই জন্য আমি এই ছোটো ট্রলিটা ভরে নিয়েছি, আর বড় ট্রলিটা আমার গোছানো হয়ে গেছে। আর এই যে এই দুটো নিয়েছি হচ্ছে পিলো কভার, কারণ আমি পিলো কভার ছাড়া শুতে পারি না, মানে পিলো টাওয়াল, পিলো কভার না, পিলো টাওয়াল। তো দেখো বাইরের বেলটা না আটকে আমি চেন আটকাচ্ছিলাম, তো আবার আমি এই বেলটা আটকে দিই, নাহলে তো আটকাতেই পারবো না। মানে বুঝতে পারছো, আসলে এত রাত হয়ে গেছে না কাজ করতে করতে, আর শরীরটাও যেহেতু ভালো নেই, খুব মাথা যন্ত্রণা করছে। তো সেই জন্য আর মানে ভাবছি কতক্ষণে কাজ সেরে ওপরে যাব, কিন্তু বিশ্বাস করো এখনও প্রায় নাই নাই করে 1.5 থেকে 2 ঘন্টার আমার কাজ রয়েছে। সেই কাজগুলো করব। আমার হয়তো ওপরে যেতে যেতে 12:30 1টা আজকে বেজে যাবে, কি 1:30টাও বাজতে পারে, কারণ অনেক কাজ আছে। আর এই সমস্ত ভিডিও শ্যুট করার পরে আমাকে ভয়েস ওভার করতে হবে, কারণ 2-3 দিন ধরে ভিডিও দিতে পারছি না ঠিক মতন। আর চেষ্টা করবো এবার থেকে ব্লগ ভিডিও দেওয়ার, যে কজন দেখবে দেখবে। তো আর এখানেও দেখো আমি ওই ইয়েগুলো রেখেছি, মানে যেগুলো পরে বেরোবো, পরে যাওয়ার জন্য, সেগুলো কিছু হাতের কাছে রেখেছি। আর ওই কিট ব্যাগটাতেও কিছু হাতের কাছে ইমিডিয়েট যেগুলো লাগবে সেগুলো রেখে। তো এই ব্লগটাতেই আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। একজন ক্রিয়েটার আছেন যিনি আমার সাথে প্রথম দিকে খুব ভালো বিহেভিয়ার করছিলেন, আমার সাথে খুব আন্তরিকতা দেখাচ্ছিলেন, কিন্তু বর্তমানে আমি জানি না তার কী হয়েছে। কারণ আমি ইউটিউবে কারোর সাথে সেইভাবে কথাবার্তা বলা, আলাপ আলোচনা রাখা আমার হয় না। প্রত্যেকেই জানো, যারা ক্রিয়েটার আছো তারা প্রত্যেকেই জানো, ইভেন যারা ভিউয়ার্স আছো তোমরাও জানো, যে তোমরা আমাকে মেসেজ করলে, কমেন্ট করলে তখনই আমার রিপ্লাই পাও। আর যারা মেসেজ করো বা কমেন্ট করো তারাও জানো যে আমি ঠিক মতন দেন দেয়ার রিপ্লাই বা লাভ রিয়াক্ট যাই বলো এগুলো করতে পারি না, কারণ বিভিন্ন কাজে আমি ব্যস্ত। আর আমি কিছুদিন আগে ভিডিওতে লাইভেও বলেছিলাম যে আমি কিছু পারিবারিক ইসেতে ব্যস্ত আছি, সেই কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো
সে আমাকে নিয়ে কন্টিনিউ বলে যাচ্ছে, যেখানে আমার নিজস্ব কোনো ভিডিও দিতে পারছি না। সে বলছে যে কি সে একটা ভিডিওতে বলেছে, ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি, কারণ আগের ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আমি ডাউনলোড করে রাখতে পারিনি, তাই জন্য মানে প্রুফটা নেই আমার কাছে। তো সেই জন্য আমি এই ভিডিওটা ডাউনলোড করে রেখেছি। সে বলছে কি আমি একটা নোংরা জায়গায় বসে বকবক করে ভিডিও করি, আমার কোনো লাইফস্টাইল আমি দেখাই না, কারণ আমার কোনো লাইফস্টাইল নেই। আমি কোনো বড় ফ্যামিলি থেকে বিলং করি না। তো আমি ইউটিউবে এসেছি আমার পরিচয় কি, আমার কোয়ালিফিকেশান কি, এইগুলো দেখাতে, ঠিক আছে? আমার ফ্যামিলিতে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ব্যারিস্টার, কে কি, সেইগুলো ফটকা ফোটাতে আসিনি। আমি কি আর আমার মেয়েদের আমি কি তৈরি করছি, এটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস। আমার দাদা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে আইবিএমে জব করে, আমার ভাই অ্যাকাউন্টেন্ট, আমার বাবা বিজনেসম্যান, এইগুলো ফোটাতে আমি আসিনি, ঠিক আছে? আমি কি, আমার হাজব্যান্ড কি ছিলেন, তিনি আমাদের জন্য কি রেখে গেছেন, আমি এই রকম পরিস্থিতিতে আমার মেয়েদেরকে কিভাবে মানুষ করছি, তাদের ভবিষ্যৎটা আমি কিভাবে গড়তে চাই, এগুলো আমি দেখাতে এসেছি, ঠিক আছে? তো আমি কোনো জায়গাতে বলতে পারি না যে আমি এত বড় ফ্যামিলি থেকে বিলং করি, আমি একটা রিনাউন্ড ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাকে এই ধরনের কথা বললে আমি কেস করব, হ্যান করব, ত্যান করব, ব্লা ব্লা ব্লা। তো আমার দাদা যে আছে সে তার জায়গায় আছে, আমার ভাই যা আছে সে তার জায়গায় আছে, আমার বাবা যে যা যা আছে সে তার জায়গায় আছে, আমি যা আছি আমি আমার জায়গায় আছি, আমার ফ্যামিলিতে আছি, আমার সংসারে আছি, আমার ঘরে আছি। তো সেখানে কে কি এইগুলো ফাটকা ফুটিয়ে কোনো লাভ নেই। শরীর ভালো নেই, জ্বর কিছুতেই কমছে না, মাথায় ব্যথা, ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট চলছে, আর এইগুলো তো একদিনে কমে যাবে না, তার সাথে হঠাৎ করে ঠান্ডাটাও পড়ে গেছে, আর এই ধরনের ভিতরি চোটগুলো চট করে কমে যায় না, বাইরের চোটগুলো চট করে কমে গেল, ভিতরের চোটগুলো চট করে কমে যায় না, তো একটু টাইম লাগবে। সেই জন্য আমি কোনো চাপ নিচ্ছি না, মেন্টাল প্রেশার নিচ্ছি না, যেহেতু সম্পূর্ণটাই মাথার ব্যাপার। আর তোমরা জানো আমার শরীর ইদানিং কিছুতেই ভালো যাচ্ছিল না, কিছুতেই ভালো যাচ্ছিল না। সেখানে আমি ভিডিও করলেও মানুষ তাদের বিভিন্ন রকম উল্টো পাল্টা মতামত জানাচ্ছে, জানি না কোন জ্বালা আছে তাদের। ভাই আমি আমার কথা বলছি, আমার যাকে নিয়ে প্রবলেম আমি তাকে নিয়ে বলছি, যাদের আমাকে নিয়ে বা তাকে নিয়ে কোনো প্রবলেম নেই তারা এসে উল্টোপাল্টা কথা বলার কি মানে হয়, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। বাট যাই হোক, এটা তাদের মেন্টালিটি বলছে। কন্ট্রোভার্সি করি না, করবও না। আর যাকে নিয়ে বলতাম, ওই যে একটাই কথা বারবার বলি, যখন প্রয়োজন হবে মনে করব তখন বলবো, আদারওয়াইজ বলবো না। আর তাকে গালাগালি করে ভিডিও করলে ভিউজ হয়, আদারওয়াইজ এমনি ভিডিও দিলে ভিউজ হয় না। তো আমি কাউকে গালাগালি করে ভিউজ নিয়ে টাকা কামানোর পক্ষপাতী কোনো দিনই ছিলাম না, খুব সত্যি কথা, আমি কোনো দিনই ছিলাম না। আমি যা ব্লগ দেব, দেখলে ভালো লাগলে দেখবে, না লাগলে যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ইচ্ছে করবে না, যাদের গালাগালি শুনতে ইচ্ছা করবে তারা দেখবে না, আমি তো কাউকে জোর করিনি। এবার আরেকটা কথা হচ্ছে, এই যে আমাকে নিয়ে ভিডিও করছো, ভাই করে যাও, তোমার মেন্টালিটি তোমার ব্যাপার, ওপরে একজন আছেন তিনি দেখছেন আমার দোষ গুণ। আমি আর কাউকে, একবার বলে না ন্যাড়া একবারই বেলতলায় যায়, তো আমি একবারই বলেছিলাম কিছু মানুষের সঙ্গে, কিছু না দুজন মানুষের সঙ্গে, তারা অযাচিতভাবে আমার পেছনে পড়েছিল, তো উত্তর প্রত্যুত্তর উত্তর প্রত্যুত্তর আমার দ্বারা হয় না, তো আমি নিজের চ্যানেল স্টপ করে দিয়েছিলাম। বাট এইবার সেই ভুলটা আমি করব না, নিজের চ্যানেল আমি আর স্টপ করব না, কারণ আমার চ্যানেল মনিটাইজ রয়ে গেছে, সবাই দেখছো ভিডিওতে অ্যাড দিচ্ছে, তো আমি এখন চ্যানেল আর স্টপ করব না। যেভাবে যখন পারবো ভিডিও দেবো, যে কজনের ভালো লাগবে দেখবে। রাত্রি বাজে 11:15, 11:15 বাজে, এই সমস্ত গোছগাছ করলাম, তোমাদের আগের দিন দেখিয়েছি বাসনপত্র আমার সব গোছানো হয়ে গেছে। তো আমি আমার লাইফে একটা অনেক বড় ডিসিশন নিতে চলেছি, তো খুচখাচ বিষয়ে পড়ে, খুচখাচ বিষয়ে উত্তর দিয়ে নিজের মাথা নষ্ট করার কোনো মানে হয় না। ক্রমশ ভিডিওতে আসবে, তোমরা দেখতে পাবে। আর যেহেতু ভিডিও আমি একাই করি, শ্যুট আমাকে একাই করতে হয়, কেউ হেল্প করার নেই, কেউ কিছু করার নেই, তো জানি না রোজ ভিডিও আসবে কিনা, তবে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার, 2-5 মিনিটের হলেও রোজ আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা অফ করার পরেই যে আমি ওপরে চলে যাব শুতে, সেটাও সম্ভব না, কারণ নিচের ঘরে এখনও অনেক কাজ আমার বাকি আছে, তো সেগুলোকে করব, তারপরে ওপরে যাব। লাইভেও আসছি না, কারণ লাইভে আসলে অনেক দেরি হয়ে যাচ্ছে।
শুতে। ঠান্ডার একটা প্রবলেম আছে আমার, জানো সবাই, অনেকেই জানো। তো এই হচ্ছে ব্যাপার। এবার কী ডিসিশান কি না সেগুলো সবই জানতে পারবে। এবার এক একজন হয়তো এক এক রকম ভাববে, কিন্তু তোমরা ভাবো। আর যখন আমার ডিসিশানটা সবার সামনে আসবে তখন জানিও কজন এটা ভেবেছিলে যে আমি এরকম কিছু ডিসিশান নিতে চলেছি, কজন এটা ভেবেছিলে সেটা জানিও। শরীর ভালো নেই গো, এখনও গায়ে জ্বর, ভালো লাগছে না অ্যাকচুয়ালি। আর প্রচণ্ডই এসেতে আছি, মানে মাথায় প্রচণ্ড, তো আঘাত লেগেছে সেটা বাদ দাও, সেটা না, মানে মাথায় প্রচণ্ড টেনশন আছে, প্রচুর প্রেশার আছে যে কি করে আমি সবটা দিক সামলাবো, সব দিকটা আমি কি করে সামলাবো, এই চিন্তাটা প্রচণ্ড আছে। আর হ্যাঁ, যে বলেছো আমি নোংরা একটা জায়গায় বসে ভিডিও করি, আমার ঘরটা মোটেই নোংরা নয়, ওকে। এই যে দেখো, এটা আমার রান্নার জায়গা। অ্যাকচুয়ালি একটা মানুষের রান্নার জায়গাটা দেখলে বোঝা যায় যে সে পরিষ্কার কি অপরিষ্কার। দেখো, আমার রান্নার জায়গায় কোথাও তেল কাস্টে, তেল চিটে কিচ্ছু পাবে না। আর একটা মানুষ পরিষ্কার কি অপরিষ্কার সেটা তার রান্নাঘরেই, মানে মহিলা পরিষ্কার কি অপরিষ্কার সেটা তার রান্নাঘরেই প্রমাণ। আমার কোনো বাসনেও কোনো কালির দাগ পাবে না। আর আমার দেয়াল থেকে, এই যে টাইলস থেকেও তেল গড়িয়ে চিটা গড়িয়ে পড়ছে এরকম কিছু পাবে না, ঠিক আছে। হ্যাঁ, আমার ঘরটা অগোছালো থাকে কারণ আমার একার দ্বারা সম্ভব হয় না। আর আমার মেয়েরা একটা সেফটি পিনও এখান থেকে ওখানে সরিয়ে রাখে না, ঠিক আছে। আমি যেভাবে ঘর রেখে বেরোবো, ফিরে এসে আমাকে সেই ঘরটাই গোছাতে হবে। গুছিয়ে পিছন ফেরার সাথে সাথে ওরা একটা জামা প্যান্ট কোনো কিছু খোঁজার জন্য সেই ঘরটাকে উল্টে দেবে। তো এভাবেই আমাকে কাজ করতে হয়। আর তিনজনের জামা কাপড়, তিনটে মহিলার জামা কাপড়, যাদের আইডিয়া আছে তারা জানো, ছেলেদের থেকেও মেয়েদের জামা কাপড় বেশি লাগে। আর আমরা তিনটে মহিলা, তো আমাদের তিনজনের জামা কাপড়, প্রচুর জামা কাপড়, অনেক ফেলে দিয়েছি, এখনও অনেক বাছাই করছি ফেলে দেওয়ার জন্য, কারণ সব কিছু তো বয়ে নিয়ে যাওয়া সম্ভব না, বহন করা সম্ভব না। তো কিছু বাছাই করছি আরও ফেলার জন্য। কি হলো, যাই হোক, ওকে, আরও বাছাই করছি, অনেকেই ধরে ফেলবে, ভুল করে ফেললাম, ওকে। হ্যাঁ, তিনটে মহিলার জামা কাপড় বেশি হয়, তো ওই জন্যই আমার ঘরটা অগোছালো থাকে। আর আমার জিনিসপত্র প্রচণ্ড বেশি, বাসনপত্র, মাইক্রোওভেনের সেট, ডিনার সেট, কাচের সেট, প্রচুর বোরোসিলের, আমার প্রচুর বাসন, প্রচুর বাসন। আমার ঘরে যা বাসন আছে না, তিনটে সংসার হেসে খেলে চলে যাবে সেই বাসনে। তো বুঝতেই পারছো। আর আমার যেহেতু দুটোই ঘর, মানে নিচের ঘরটা আমার রান্নার জায়গা প্লাস সিটিং রুম প্লাস জামা কাপড়ও থাকে, সারাদিন আমিও নিচে থাকি। আর ওপরের ঘরে মেয়েরা পড়াশোনা করে আর রাত্রে ঘুমানো হয়। আর ওপরে ঠাকুর আছে, ব্যাস। ছোট ছোট দুটো ঘর, 100 স্কোয়ার ফিটও না। তো যথেষ্ট ছোট ঘর, সেই ঘরটাকেই আমার রাখতে হয় তিনজনের থাকার উপযুক্ত করে। তো একটু অগোছালো থাকে, বাট আমরা নোংরা নই, নোংরার মধ্যে থাকি না, ওকে। যে বলেছো তাকে এটা বলে দিলাম যে আমার রান্নার জায়গাটা দেখে নাও। হ্যাঁ, সাদা টাইলস, হ্যাঁ, ব্ল্যাক না, সাদা। দেখো আমার গ্রানাইটটা কেমন চকচক করছে, এখানে নিজের মুখ দেখতে পাবে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট করলে ভালো লাগে আমার, যে তোমরা আমাকে ভুলে যাওনি, মনে রেখেছো। কমেন্ট করো আর ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাবাই, লাভ ইউ অল।